20 টাকার যে বান্ডেল ওটা 700 টাকা এক্সট্রা রেখেছে, আর 50 টাকার বান্ডেল আর ওটাও 700 টাকা। তাহলে আসলে সবারই ভালো লাগে, আর ঈদ উপলক্ষে আসলে একটু নতুন টাকা সবার একটু চাহিদা মানে থাকেই, এই জন্যই আর কি আসা। ফ্যামিলি মেম্বারদেরকে দেওয়ার ইচ্ছা, আর ছোটোখাটো বাচ্চা কাচ্চা যারা ফ্যামিলির মধ্যে আছে সবাইকে দেওয়ার ইচ্ছা আছে। 20 টাকার যে বান্ডেল ওটা 700 টাকা এক্সট্রা রেখেছে, আর 50 টাকার বান্ডেল আর ওটাও 700 টাকা এক্সট্রা রেখেছে। 1400 টাকা বেশি দিতে হয়েছে দুটা বান্ডেলের জন্য, 20 আর 50-এর। এটা আসলে আমার মানে অন্তর্বর্তী সরকারের কাছে এটা একটা রিকোয়েস্ট থাকবে যে এই জিনিসটা যেন একটু দেখে, কারণ এই জিনিসটা অনেক আগ থেকেই আমরা দেখে আসছি যে নর্মালি অন্যান্য সময়ে টাকা পয়সার দামটা নর্মাল থাকে, বাট ঈদের সময় আসলে এটা এক্সট্রা হয়ে যায়। আর আমরা ব্যাংকগুলোতে নতুন টাকা যেদিন রিলিজ হয়েছে, আমি প্রায় সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যে বাংলাদেশ ব্যাংক থেকে যে 11টা ব্যাংকের কথা বলা হয়েছে, আমি সবগুলো ব্যাংক ঘুরেছি, সব ব্রাঞ্চ ঘুরেছি, কোথাও বলেছে যে টাকা নাই। তাহলে টাকাগুলো যায় কোথায়, এটাই প্রশ্ন। ঠিকই গুলিস্তান বা বাংলাদেশ ব্যাংকের নিচে মিলে টাকাগুলো। তো এটা আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, কর্তৃপক্ষ এটা দেখবে, কারণ আমাদেরকে এক্সট্রা টাকা দিয়ে মানে একটা আবেগ কাজ করে আমাদের ঈদের সময়, সেই আবেগের কারণে আমাদেরকে কিনতে হয়। আমরা না পারি না কিনে থাকতে, না পারি এমনি থাকতে, সো আমাদেরকে কিনতেই হয়। তো এটা আমার রিকোয়েস্ট থাকবে যে এটা কী করা যায়। 5 টাকার নোটে জুলাই গ্রাফিতি আছে, 5 টাকা 200 টাকার নোট এগুলোতে। সো 5 টাকা বা 200 টাকার নোটের ইয়েগুলো যদি বের হয়, আশা করি এগুলা ভালোই লেগেছে। বাট আমরা ছবিতে নোট দেখতে যেরকম লাগে, বাট বাস্তবে দেখলে আরেকটু বেশিই ভালো লাগছে। তো আশা করি যেহেতু আগে মানে ব্যক্তি নির্ভর যেই টাকাগুলো ছিল, যে একদম ব্যক্তির ছবি, এটা উঠিয়ে দিয়ে বাংলাদেশের যেই স্মৃতিসৌধ বা যেই নির্মাণাধীনগুলো আছে ওগুলা অ্যাড করা হয়েছে, এবং জুলাই গ্রাফিতি অ্যাড করা হয়েছে, এটা খুব ভালো হয়েছে। তো আশা করছি এইটা সামনেও বজায় থাকবে, যে ব্যক্তি নির্ভর কোনো টাকা থাকবে না। বাংলাদেশ ব্যাংক বলছে 11টা ব্যাংকে আছে, বাট ওখানে গেলে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে যে এটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, এটা একটু যাতে যেন তারা তদন্ত করে। কারণ বাংলাদেশ ব্যাংকের একটা গোয়েন্দা সংস্থা আছে BFIU, তো আমি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা যেন এটা একটু অনুসন্ধান করে, না হলে সাধারণ মানুষকে অনেক ভোগান্তির শিকার।